সুইটের নেটই কানেক্ট পাইতেছে না, কি যে করা যায়। ক্লাসরুমে যেখানে যায় সুইট নেট শুধু কানেক্টেড, কিন্তু ডাটাই না। ভাই আপনার কি নেট কানেক্ট হয়? এখানে কি অবস্থা ভাই? এই এক ডাক নেটে কি কোনো কাজ হবে? এমনি অবস্থা খারাপ। কানেক্টই হইতেছে না, কি করা যায় বলো তো? সুইট নেট দিয়ে এ তো চলে না আমাদের, রিয়েল টাইমে তো প্রচুর সমস্যা। এই যে নাই, হ্যাঁ, এই যে ওয়াইফাই এক ডাক, এখানেও সেই একই ডাক, ভেতরে ক্লাসের ভেতরেও এক ডাক, ক্লাসের বাইরেও এক ডাক। তুমি কি চুয়েট স্টুডেন্ট ইউজ করো? চুয়েট স্টুডেন্ট ওয়াইফাই তো ভালো না, নতুন তো এডুরোম আসছে। এডুরোম কি নাম শোনা তুমি? এডুরোম হচ্ছে, হ্যাঁ, এডুরোম তো নতুন ওয়াইফাই সার্ভিস আসছে। এডুরোম ডট সামথিং আর কি। এডুরোম.org, এটা হচ্ছে ইন্টারনেট প্রোভাইডার এক ধরনের সার্ভিস, যেটা পুরো বিশ্বব্যাপী 100টারও বেশি দেশে 900টারও বেশি ইনস্টিটিউটে অবস্থিত, এবং আমাদের চুয়েটেও এই সার্ভিসটি চালু হয়েছে। এটা হচ্ছে যে রিসার্চার, টিচার বা স্টুডেন্ট যারা আছে, আমাদের জন্য এই সার্ভিসটি প্রোভাইড করা হয়। এবং আমি আমার এই এডুরোম অ্যাকাউন্ট ব্যবহার করে পৃথিবীর অন্যান্য যেই ইনস্টিটিউটগুলোতে এডুরোম আছে সেখানে গিয়েও আমি এই ওয়াইফাই সেবাটি ব্যবহার করতে পারবো। এবং এই এডুরোম সার্ভিসটি আমরা যেন পাইতে পারি, সে কারণে গত 30শে আগস্ট প্রথমে একটি ইমেল আসে প্রত্যেকটি স্টুডেন্টের কাছে, আমাদের চুয়েটের প্রত্যেকটি স্টুডেন্টের কাছে। সেখানে এডুরোমে অ্যাকাউন্ট খোলার জন্য সবাইকে ইনভিটেশন দেওয়া হয়, এবং অলরেডি সাকসেসফুলি এডুরোম সব জায়গায় চালু হয়ে গেছে আমাদের চুয়েটের ভিতরে। এবং আজকে আরেকটি ইমেল আসে, যে ইমেলে বলা হয় সবাইকে অ্যাকাউন্টটি খুলে ফেলার জন্য, কারণ খুব শীঘ্রই বাকি যে ওয়াইফাইগুলো আছে সেইগুলো বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ চুয়েটে পরে শুধুমাত্র এডুরোম সেবাটি থাকবে। নাইন, এডুরোম অ্যাকাউন্ট কিভাবে খুলতে একটু বলবে? আমি তো এখন এডুরোম অ্যাকাউন্ট খুলিনি। ওকে, আপনি যদি চুয়েটের স্টুডেন্ট হন তাহলে আপনার যে স্টুডেন্ট মেইলে একটা ইমেল আসছিল, সেই ইমেইলে ঢুকবেন। ইমেলটা এরকম যে আইআইসিটি চুয়েট এডুরোম ইন্টারনেট লেখা থাকবে। এখানে ঢুকলে আপনার এখানে বলে দিবে কী কী করতে হবে কি না হবে। তো এর মধ্যে নিচে গেলে যে ওয়েবসাইটটা দেখতেছেন যে eduroam.chuet.ac.bd, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে গিয়ে বলতেছে কি এডুরোম চুয়েট, তারপরে আপনার গেট অ্যাকাউন্ট, চেঞ্জ পাসওয়ার্ড, তারপরে হচ্ছে রিসেট পাসওয়ার্ড। তাহলে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি গেট অ্যাকাউন্টে ক্লিক করলেন। গেট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখবেন যে আপনার 3টা অপশন আসতেছে। একটা হচ্ছে রেজিস্টার, এখানে বলতেছে কি ইউজার নেম, পুট ইউর ইনস্টিটিউশনাল ইমেল হেয়ার। তাহলে এখানে আপনার স্টুডেন্ট মেইল দিতে হবে, অর্থাৎ ইউনিভার্সিটি থেকে যেই মেইলটা দিছিল। পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপর রেজিস্টার করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তাহলে আমি এখন দিচ্ছি, এখানে দেখুন এই যে আমি হচ্ছে যে মেইল দেওয়া হয়ে গেছে। এবার আমি আমার মতো পাসওয়ার্ড দিব। আচ্ছা, তো আমি ইমেল দিয়েছিলাম, তারপরে পাসওয়ার্ড দিয়েছি, সেই পাসওয়ার্ডটা আরেকবার দিয়েছি কনফার্ম করার জন্য। এরপরে পাসওয়ার্ড দেওয়ার পরে আমি রেজিস্টারে ক্লিক করব। এই যে আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে। আমাকে এখানে বলছে, দেখুন জুম করে দেখতেছি যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন মেইল সেন্ড ইউর ইমেল। তো ওরা হচ্ছে যে আমি রেজিস্টারে ক্লিক করার পরে আমার ইমেইলে একটা অ্যাক্টিভেশন ইমেল দিছে। আমি সেই ইমেলটাই ক্লিক করলাম। যে এখানে বলতেছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল। আমি কনফার্ম ইমেইলে ক্লিক করলাম। তারপরে এই দেখুন যে ইউজার অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। তো আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। আমি যে ইমেলটি দিয়েছিলাম এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা আমার মনে রাখতে হবে। এখন আমি ওয়াইফাইয়ের ভিতরে গিয়ে যেখানে দেখবেন যে এডুরোম লেখা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আইডেন্টিটি বলতেছে, আইডেন্টিটি আর হচ্ছে যে পাসওয়ার্ড। তো আইডেন্টিটি মানে হচ্ছে যে আমি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলাম। তাহলে আমার ইমেলটা দিলাম। এইটা হচ্ছে যে আমার আইডেন্টিটি, বা হচ্ছে যে যেটা আমার মানে নর্মাল হচ্ছে ওয়াইফাইয়ের নাম বা যাই হোক। তো এরপরে আমার অ্যাকাউন্ট দিছে, এবারে পাসওয়ার্ডটা দিব। তো এবার আমি হচ্ছে যে ওকে দিব। এই যে এখানে আমার এডুরোম কানেক্টেড হয়ে গেছে। তাহলে হচ্ছে যে অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে এডুরোমে এভাবে কানেক্টেড হয়ে যেতে পারবেন। তাহলে আপনার হচ্ছে যে এইটাও আপনার চুয়েট স্টুডেন্টস যেরকম সব জায়গায় পাইতো, এডুরোম এই রাউটারটা সব জায়গায় পাবে, হলের মধ্যে, তারপরে ক্লাসরুমে, পুরো চুয়েট জুড়ে এটা চালু আছে। আচ্ছা, এখন হচ্ছে যে অ্যান্ড্রয়েড ডিভাইসে ওই ওয়াইফাইটা কানেক্ট করার সময় অনেক সময় সিএ সার্টিফিকেট চাই, মানে ওখানে ওই অপশনের ওখানে সিএ সার্টিফিকেট লেখা আছে। তো এখানে সিএ সার্টিফিকেট নাম দিতে হয়, আর আরেকটা জিনিস আছে, ওই জিনিসটা হচ্ছে যে এমএসভি সামথিং একটা। তো এখানে কী কী দিতে হয়, এটা হচ্ছে যে আপনার যেই স্টুডেন্ট মেইলে এডুরোম থেকে যে ইমেলটা আসছিল, ওরা একটা পিডিএফ দিয়ে দিছে ওর ভিতরে। ওই পিডিএফে সুন্দরভাবে বলা আছে যে কোন অপশন কী সিলেক্ট করতে হবে অ্যাকাউন্ট খোলার পরে। তো ওইটা দেখে আপনি যদি দিয়ে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তবে এটা সব ডিভাইসে এই সমস্যাটা মানে এত কিছু চাই না। সাধারণত বেসিক ডিভাইসে জাস্ট অ্যাকাউন্ট আর পাসওয়ার্ডটা দিলে কানেক্ট হয়ে যাবে। আর যদি না হয় তাহলে ওই পিডিএফে যেই প্রসেস বলা আছে ওই প্রসেস ফলো করলেই হয়ে যাবে। আর হচ্ছে যে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
আচ্ছা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি এখনো এডুরোম অ্যাকাউন্ট না খুলে ফেলেন তাহলে এডুরোম অ্যাকাউন্টটি খুলে ফেলুন, কারণ যেহেতু চুয়েট অথরিটি থেকে মেইল আসছে যে খুব শীঘ্রই বাকি ওয়াইফাইগুলো অফ হয়ে যাবে, তাহলে আপনার এখনই অ্যাকাউন্টটি খুলে ফেলা উচিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন।